গণভোট এবং জুলাই জাতীয় সনদ নিয়ে এবং তার এই দুটো গণভোটকে জুলাই জাতীয় সনদকে চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সেখানে আদিব যেটা বলেছিলেন যে বিএনপির সমর্থনে হচ্ছে। আমি এই জায়গা থেকে বিএনপির কারো একটা সহযোগিতা আছে এবং বিএনপি চায় এবং বিএনপি নেতার মুখের কথা গণভোট নিয়ে একজন অবজ্ঞাসূচক মন্তব্য করেছে। ফলশ্রুতিতে যেটা হয়েছে, আদালতে অন্য আইনজীবীরা এইটা নিয়ে প্রশ্ন তোলার এক ধরনের স্কোপ পাইছে, কারণ তারা তো একটা দৃষ্টিভঙ্গি পাইছে যে সরকার দলের স্থায়ী কমিটির সদস্যরা যখন গণভোট নিয়ে এই মনোভাব, তাহলে আমি আদালতে একটা টোকা দিয়ে দেখি আমার পক্ষে আসতে পারে। পজিশন কার পজিশন হলে বিএনপির পজিশন হিসেবে আপনারা ধরবেন? না, বিএনপির পজিশন তো বিএনপি চেয়ারপারসন যা বলছে বা বিএনপির পজিশন বিএনপির মহাসচিব যা বলছে সেটাই হবে নাকি? আপনারা সবার মন্তব্য কি এখানে নিয়ে আসবেন? বিএনপির স্থায়ী কমিটি আছে না, বিএনপি কি শুধু তারেক রহমানের? তো সেখানে আপনি ওভাররাইড করবে কোনটা? মহাসচিবের মন্তব্য চলে না, এটা অনেক সময় হয়। আপনাদের ক্ষেত্রে যখন আমরা প্রশ্ন করি তখন আপনি বলবেন যে গণতান্ত্রিক দল এক একজনের মন্তব্য এক এক রকম হতে পারে, আমরা এক টেবিলে বিভিন্ন মত নিয়ে আমরা কথা বলি, কিন্তু আমাদের মহাসচিব কি বলেছে বা আপনাদের পার্টি প্রধান কি বলেছে সেটাই মূল কথা। কিন্তু তাহলে আপনার বিএনপির ক্ষেত্রে বিএনপির পার্টি প্রধান কি যা বললো সেটা মূল কথা নয় কেন?